নমস্কার সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো তালের ল্যাপিং কিভাবে বানাতে হয়। আর এই ল্যাপিংয়ে কিন্তু যে কোনো মাছ খুব ভালো খায়। তো ভিডিওটা দেখতে থাকো, আমি তালের ল্যাপিংটা কিভাবে বানাচ্ছি। এই ল্যাপিংটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু ভালো মিষ্টি পাকা তাল। আর এখানে আছে এলাচ, জয়িত্রী, স্টার অ্যানিস, আর একটা আছে ক্যাংলা। বেশি কিন্তু আমি জিনিস দেবো না, এই কটা জিনিস দিয়ে বানাবো। নারকেল তেল দেখতেই পাচ্ছ, আর আছে ঘি। বেশি কিন্তু এতে হাবিজাবি জিনিস দেওয়ার দরকার নেই। আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা, চিনি কিন্তু কিছুটা পরিমাণ লাগবে এটা বানাতে গেলে। প্রথমে এখানে কড়াইটা মোটামুটি একটু গরম করে নিয়ে নারকেল তেল দিয়ে দেবে, পরিমাণ মতো উত্তম নারকেল তেল দিয়ে দেবো। আর আপনারাও কিন্তু উত্তম নারকেল তেলই দেবে, দিলে জিনিসটা ভালো হবে। তারপর আমি এতে ঘি দিয়ে দেবো, ঘি, এটা ভালো ঝর্ণা ঘি। এই ঘিটা এরপরে দিয়ে দেবো, ঘিটা বেশি দেওয়ার দরকার নেই, অল্প করেই দেবো। নারকেল তেলটা কিন্তু মোটামুটি একটু বেশি পরিমাণ দেবে। তারপর এতে এলাচ, জয়িত্রী, স্টার অ্যানিস আর ক্যাংলা, এই যে কটা জিনিস দেখিয়েছিলাম এই কটা জিনিস এতে দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, এই জিনিসগুলো কিন্তু হালকা করে শিলেতে ঠুকে নেবে, নিয়ে তারপরে দেবে, ভালো হবে জিনিসটা। বেশি গুঁড়ো করার দরকার নেই, মোটামুটি একটু ঠুকে নিয়ে দিয়ে দেবে। এই যে ল্যাপিংটা আজকে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু মাছের খুবই প্রিয় একটি ল্যাপিং। এই ল্যাপিংটাতে কিন্তু বড় বড় কাতলা, রুই, মৃগেল বেশ ভালো খায়। আর বিশেষ করে বন্ধুরা আপনাদের চারে যদি গোল্ডেন মাছ বসে, গোল্ডেন মাছ কিন্তু অতি অবশ্যই খাবে এই ল্যাপিংটাতে। মাছ কিন্তু এই তালের ল্যাপিংটা খুবই পছন্দ করে। ভালো করে দেখে নাও এই ল্যাপিংটা কিভাবে বানাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এতে ঠিক যেগুলো দেখাচ্ছি এগুলোই ব্যবহার করবে, অন্যান্য কিন্তু বেশি জিনিস ব্যবহার করার দরকার নেই। কেননা বন্ধুরা ল্যাপিং কিন্তু যত তীক্ষ্ণ হবে তত কিন্তু চারে বা এতে চারা মাছ এসে গুলোবে। আপনার কিন্তু লাড্ডুটা কিন্তু চারা মাছে নষ্ট করে দেবে বেশি ল্যাপিংটা কিন্তু উল্টোপাল্টা হয়ে গেলে। তাই আমি ঠিক যেমনটা দেখাচ্ছি তেমনটাই করবে। আর বন্ধুরা এখানে এরপরে একটু তেজপাতা দিয়ে দেবো, তেজপাতা। আর কিন্তু এতে কিচ্ছু দেওয়ার দরকার নেই, আবারও বলছি, এতে কিন্তু আর অন্য কোনো জিনিস দেওয়ার দরকার নেই, শুধু এই কটা জিনিসই এতে ব্যবহার করবে। বেশি কিন্তু এটা তীক্ষ্ণ হয়ে গেলে আবারও বলছি চারা মাছ কিন্তু প্রচুর গুলোবে। তারপর বন্ধুরা এটা দেখতেই পাচ্ছ তালটা দিয়ে দিচ্ছি, এটা খুবই একটা সুন্দর পাকা তাল। এই তালটা দেওয়ার পরে হালকা করে শুধু নেড়ে যেতে হবে। আর বন্ধুরা একটা জিনিস লক্ষ্য রাখবে, এটা কিন্তু পুরোপুরি হালকা আঁচে করতে হবে বা হালকা আগুনের প্রেসার রেখে এই ল্যাপিংটা বানাতে হবে, যেন না তলায় না বসে যায়। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, তলাতে না বসে যায় আর এই জিনিসটা যেন না চুঙে যায়, তাহলে কিন্তু বেকার হয়ে যাবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এবারে আমি এতে চিনিটা দিয়ে দেবো, পরিমাণ মতো চিনিটা এবার দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে এবারে হালকা হালকা করে শুধু নেড়ে যাবে। সব সময়ের জন্য কিন্তু বন্ধুরা নাড়তে থাকবে, কেননা তলায় যেন না বসে যায়। তলায় বসে গেলে বা চুঙে গেলে কিন্তু জিনিসটা পুরো বেকার হয়ে যাবে, আমি কিন্তু আবারও বলছি। আর বন্ধুরা এই জিনিসটা আপনাদেরকে দেখালাম, কেননা আমি আজকে এটা বানাচ্ছিলাম, আগামীকাল আমি এক জায়গায় পাশে যাব, তাই এটা বানাচ্ছিলাম। তো ভাবলাম আপনাদেরকে এই জিনিসটা শেয়ার করে দিই, তো তাই আপনাদেরকে এই জিনিসটা দেখিয়ে দিলাম এই ল্যাপিংটা কিভাবে বানাতে হয়। এই ল্যাপিংটা কিন্তু খুবই একটি কার্যকরী ল্যাপিং, বিশেষ করে যারা নতুন শিকারী তারা তো এই ল্যাপিংটা অবশ্যই বানিয়ে রাখবে, কেননা এই ল্যাপিংটা খুব কাজে লাগবে। মাছের একদিক দিয়ে যেমন নারকেল খুব প্রিয় জিনিস, আবার আরেক দিক দিয়ে তালও কিন্তু খুব প্রিয় জিনিস। এই দুটো জিনিস কিন্তু মাছ খুব পছন্দ করে, নারকেলও খুব পছন্দ করে, নারকেল পচা। সেরকম তালেরও কিন্তু এই ল্যাপিংটা খুব চলে, যে কোনো জায়গায় পাশ দিতে গেলে এই ল্যাপিংয়ে কিন্তু ভালো খায়। এতে আরও কিছুটা পরিমাণ এবারে তেল দিতে হবে, আর একটু তেল দিয়ে দেবো এতে। যে কোনো মাছ
কাতলা বলো, রুই, মৃগেল, যে কোনো মাছ এই ল্যাপিংটাতে কিন্তু ভালো খায়। বিশেষ করে গোল্ডেন মাছ চারে কিন্তু আপনাদের যদি গোল্ডেন মাছ আসে তো গোল্ডেন মাছটা অবশ্যই খাবে, শিওর গ্যারান্টি দিচ্ছি আমি, গোল্ডেন মাছটা আপনাদের খাবে। এই যে তালের ল্যাপিংটা গোল্ডেন মাছের কিন্তু খুব প্রিয় একটা ল্যাপিং। গোল্ডেন মাছ কিন্তু এই তালটা খুব পছন্দ করে। বিশেষ করে আপনাদের চারে যদি বড় গোল্ডেন বসে বা ছোট গোল্ডেন বসে, যেমন সাইজেরই গোল্ডেন বসুক না কেন, সেই গোল্ডেনটা কিন্তু খেতেই হবে, 100% গ্যারান্টি এই ল্যাপিংটাতে। আপনারা যারা দেখছেন তারা অতি অবশ্যই এই ল্যাপিংটা একবার বানিয়ে দেখুন। এই ল্যাপিংয়ে আপনাদের মাছ হবেই হবে, 100% গ্যারান্টি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই ল্যাপিংটা হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, এরপরে যে কাজটা আছে সেটাই আমি দেখাবো। এই ল্যাপিংটা কিন্তু একটা শুকনো পাত্রে নামিয়ে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই জিনিসটা নামানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে এই ল্যাপিংটা। আর যে জিনিসটা আমার বলার ছিল, এই ল্যাপিংটা কিন্তু পুরোপুরি যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ এইভাবে রেখে দেবেন। ঠান্ডা করে পুরোপুরি এইটা ঠান্ডা করে তারপরে যে কোনো প্লাস্টিকের বয়ামে, বোতলে, যাতেই হোক করে রেখে দেবেন। এই ল্যাপিংটা কিন্তু আপনাদের অনেক দিন পর্যন্ত চলবে। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেন যে পাত্রে রাখবেন পাত্রটা যেন শুকনো হয়, শুকনো জায়গাতে রাখবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। গুড বাই।